হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। শুরু করছি ক্লাস 10-এর একটি ভূগোলের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট 2026 5 নম্বর প্রশ্নের সাজেশন। ঠিক আছে, তো 5 নম্বর প্রশ্নের সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের অনেকের কিন্তু স্কুলে 1 তারিখ থেকে 1 আগস্ট থেকে পরীক্ষা, আবার অনেকের স্কুলে কিন্তু 3 আগস্ট থেকে পরীক্ষা। ঠিক আছে, তো সুতরাং এই 5 নম্বরের প্রশ্নের সাজেশন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা আদৌ করেছো কিনা, বা যদি কোনো প্রশ্ন এখান থেকে মিস গিয়ে থাকে, এই কয়েকদিনের মধ্যে তোমরা এই প্রশ্নগুলোকেও রেডি করো। দেখো, এই প্রশ্নগুলো যেমন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনি তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তার আগে দেখে নিই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে কী কী আছে। দেখো, প্রাকৃতিক ভূগোল, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল আছে, এবং ভারতের আঞ্চলিক ভূগোল, এই যে অর্থনৈতিক পরিবেশটা আছে। ঠিক আছে, তো এখান থেকে দেখো তোমাদের 10 নম্বর আছে, অর্থাৎ প্রাকৃতিক থেকে একটা 5 পড়বে, আঞ্চলিক থেকে একটা 5 পড়বে। ঠিক আছে, টোটাল 10 নম্বর। তো এইগুলো করে গেলে তুমি 10 নম্বর নিশ্চিত কমন পাবে, এ কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো 5 নম্বরের কী কী প্রশ্ন তোমরা করে যাবে, এই প্রশ্নগুলো তোমরা আদৌ করেছো কিনা, মানে কিছু প্রশ্ন মিস হয়তো গিয়ে থাকতে পারে, তোমরা এই প্রশ্নগুলোও কিন্তু রেডি করে রাখো। দেখো, একটু বেশি করে যদি প্রশ্ন করে যাও তোমার কোনো ক্ষতি হবে না। ওকে, তো চলো শুরু করে দিই ক্লাস 10 ভূগোল সেকেন্ড ইউনিট টেস্ট 2026 5 নম্বর প্রশ্নের সাজেশন। প্রথমে দেখো প্রাকৃতিক ভূগোল থেকে। দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম প্রশ্ন রেখেছি আমি, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে চিত্রসহ বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। যে কোনো 3টি স্তর বলেও দিতে পারে। ঠিক আছে, সব না দিলেও যে কোনো 3টে বা যে কোনো 2টো স্তর কিন্তু তোমায় বলে দেবে, এবং এর থেকে কিন্তু একটা পার্থক্যও কিন্তু দিতে পারে, যেমন ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার পার্থক্য লেখো, এগুলো কিন্তু দিতে পারে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো, ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো। 3 নম্বর, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, তারপর 4-এ দেখো, ভূপৃষ্ঠে বায়ুচাপের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো, অথবা বায়ুচাপের নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও। আচ্ছা, 6 নম্বর দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। 7 নম্বর, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 8 নম্বর, জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো। তো প্রাকৃতিক পোর্শন থেকে এই 8টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। তো এই 8টি প্রশ্নের থেকে একটুও কিন্তু তোমরা মিস যাবে, একটাও যেন বাদ দিয়ে যাবে না। ঠিক আছে, তো সুতরাং এখান থেকে কিন্তু তোমরা একটা প্রাকৃতিক যে পোর্শন থেকে একটা যে 5 নম্বর পড়বে, একটা কিন্তু তোমরা কমন পাবে সেকেন্ড ইউনিট টেস্টে। ঠিক আছে, এর বাইরে থেকে কোনো স্কুলের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেবে না। ওকে, তো সুতরাং এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যদি তোমার একটা দুটো প্রশ্ন না করা থাকে, তুমি কিন্তু এক্ষুনি এই প্রশ্নগুলোকে করে নাও। ঠিক আছে, তৈরি করে রাখো। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই আঞ্চলিক ভূগোলে। আঞ্চলিক ভূগোল একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে। দেখো, আঞ্চলিক ভূগোল থেকে দেখো কি দিচ্ছি, ভারতের ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। ভারতের গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। ভারতে ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। আচ্ছা, ভারতে কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। ভারতে কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। 6 নম্বর দেখো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, এই 6টা প্রশ্ন। আরেকটা প্রশ্ন তোমাদের আমি দিলাম না, তোমরা এটা করে রাখতে পারো, যে নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, বা নগর কিভাবে গড়ে ওঠে, বা নগর গড়ে ওঠার কারণ লেখো। ঠিক আছে, তো এই আঞ্চলিক ভূগোল থেকে কিন্তু তোমাদের এই 6টি প্রশ্ন অবশ্যই কিন্তু দেখে যেতে হবে। আমি নিশ্চিত এই 6টা থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো বাদ দিও না। 10 নম্বর জন্য সেকেন্ড ইউনিট টেস্টে তোমার প্রাকৃতিক থেকে, এখান থেকে ধরো প্রাকৃতিক থেকে 8টি প্রশ্ন, প্রাকৃতিক 8টি প্রশ্ন, এবং আঞ্চলিক থেকে তোমাদের জন্য রেখেছি 6টি প্রশ্ন। তো এই 14টি প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই করে যাও। ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোলের 5 নম্বরের সেশন, এখান থেকে কিন্তু তোমরা 10 নম্বর কমন পাবে, এটুকু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, কারণ আমি কিন্তু 15ই আগস্ট থেকে ক্লাস 10-এর কিন্তু পুরোপুরি একদম মাধ্যমিকের ফোকাসের জন্য কিন্তু ক্লাস শুরু করবো। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।